আসসালামু আলাইকুম। ট্রেডিশনাল ফুডস বাই নাহিদার আজকের আয়োজনে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন। আজকে আপনাদের জন্য যে রেসিপিটি রয়েছে এটি হচ্ছে খুবই মজাদার সেদ্ধ চালের খুবই ইজিভাবে রেডি করা চিকেন বিরিয়ানির রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু খুবই ইজিভাবে রেসিপিটা ফলো করতে পারেন। চলুন তাহলে এই মজাদার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক। আমি ফার্স্টে মাংসগুলো রান্না করার জন্য মশলাগুলো রেডি করে নিচ্ছি। এর জন্য হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গ্রেট করা পেঁয়াজ। আপনারা ছেলে বাটাও ইউজ করতে পারেন, আবার ছেলে কুচিও ইউজ করতে পারেন, তবে গ্রেট করা দিলে বিরিয়ানির মধ্যে খেতে বেশি ভালো লাগে। এখন এগুলো একটু নেড়ে ছেড়ে আমি সফট করে নিচ্ছি। এরপর 1 টেবিল চামচ পরিমাণ আমি আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদের পেস্ট আর 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের পেস্ট। যেহেতু এখানে কাঁচা মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিব, ওই জন্য লাল মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আর 2 টেবিল চামচ পরিমাণ আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। অল্প করে পানি দিয়ে নিচ্ছি, এতে করে মশলাগুলো পুড়ে যাবে না, কালারটাও নষ্ট হবে না। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী সব কিছু ইনগ্রেডিয়েন্টস বাড়িয়ে কমিয়ে দিবেন। আমি এখানে সামান্য করে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর এখানে কয়েকটা কাঁচামরিচকে আমি কেটে দিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ শানের বিরিয়ানির মশলাটা দিয়ে নিচ্ছি। আমি এখানে চিকেন বিরিয়ানির মশলাটা দিয়েছি, যেহেতু আমি চিকেন বিরিয়ানি রেডি করব। আরও অল্প করে পানি দিয়ে নিচ্ছি আর এগুলো আমি ভালো করে কষিয়ে নিব এখন। এরপর কষানো যখন হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিয়েছি। এতে করে খুবই সুন্দর একটি ফ্লেভার আছে। অনেকে ঘি দেয়, আমি কিন্তু আজকে সরিষার তেল দিয়ে বিরিয়ানিটি রেডি করব। আর এখন এগুলো আমি কষানোর জন্য এক পাশে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি মাংসগুলো নিয়ে নিয়েছি। মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এর মধ্যে সামান্য করে হলুদ আর মরিচ বাটা দিয়ে ভালো করে মিক্স করে এখন আমি ফ্রাই প্যানের মধ্যে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এর মধ্যে মাংসগুলো দিয়ে আমি হাফ ফ্রাই করে নিব। এতে করে বিরিয়ানিগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে। অন্যদিকে কিন্তু মশলাগুলো কষে গেছে। আর একটু নেড়ে ছেড়ে নিয়েছি। আর এর মধ্যে আমি একটি বড় সাইজের আলুকে টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে নিচ্ছি। আর এগুলো আবার ঢেকে দিব, যাতে করে আলুগুলোও ভালো করে মশলার সাথে কষে যায়। আর এর ফাঁকে আমি মাংসগুলোও রেডি করে নিচ্ছি। এগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলো আমি তুলে নিচ্ছি। বেশি হার্ড ফ্রাই করতে যাবেন না, এতে করে জুসি ভাবটা থাকে না। এগুলো কিন্তু রেডি। এর মধ্যে কিন্তু আমার মাংসের জন্য কষানো মশলাগুলোও রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি টমেটোর পেস্ট। আপনারা চাইলে কুচিও ইউজ করতে পারেন। আর স্বাদ মতো আমি লবণ দিয়ে নিচ্ছি। আরও দিয়ে নিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধের পরিবর্তে টক দইও ইউজ করতে পারেন। এগুলো কিন্তু কষানো সম্পূর্ণ। এখন এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে নিচ্ছি। মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। আর চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে এগুলা ঢেকে দিব 15 মিনিট। এর ফাঁকে কিন্তু কয়েকবার একটু নেড়ে ছেড়ে দিতে হবে, এতে করে এগুলো তলানির মধ্যে লেগে যাবে না। অন্যদিকে চালগুলো রেডি করে নিচ্ছি। এখানে হাফ কেজি পরিমাণ হাফ সিদ্ধ চাউল নিয়েছি আর এগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে একটি হাঁড়িতে সেদ্ধ পানির মধ্যে আমি দিয়ে নিচ্ছি চাউলগুলো। আর চুলার আঁচটা হাই হিটে দিয়ে এগুলো আমি সিদ্ধ করে নিব। আর এগুলো যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন আমি স্ট্রেনারের মধ্যে এগুলো ঢেলে নিব। সম্পূর্ণ পানি ঝরিয়ে নিব। অন্যদিকে
মাংসগুলো কিন্তু ভালোভাবে মশলার সাথে কষে গেছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ, এতে করে খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে। আর এখন আমি রান্না করা চাউলগুলো ভালো করে দিয়ে নিচ্ছি, আর খুবই আলতো হাতে এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। মাংসের সাথে চালগুলো ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি ঢেকে দিব, চুলার আঁচটা লোয়ে করে দিয়ে 10 মিনিট। আর 10 মিনিট পর আমি আবার একটু নেড়ে চেড়ে নিব। আর এর মধ্যে যদি আপনাদের মনে হয় চালগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তখন আপনারা এটি পরিবেশন করে নেবেন। আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটি কিন্তু খুবই ঝরঝর হয়েছে, আর দেখতেও কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে। আমি আরও ঢেকে দিচ্ছি 5 মিনিট। এগুলো কিন্তু রেডি। আমার কিন্তু 15 মিনিট সময় লেগেছিল, আপনাদের ক্ষেত্রে এর থেকে কম বা বেশিও লাগতে পারে, যেহেতু চুলার আঁচ এক একজনেরটা এক এক রকম। বিরিয়ানিগুলো কিন্তু এখন রেডি। আমি জাস্ট আপনাদেরকে এখন সার্ভ করে দেখাবো কতটা এগুলো ঝরঝর হয়েছে। আশা করছি আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।